নমস্কার বন্ধুরা, অজয় পাপিয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি পেঁয়াজ আর পাউরুটি দিয়ে দারুণ এক মজার রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি, যেটা খেতে হবে খুবই টেস্টি। চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকে রেসিপি। আমি এখানে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে রেখেছি। এই দেখুন, পেঁয়াজটাকে কিন্তু ঠিক এইভাবেই কেটে নিতে হবে। এই পেঁয়াজটাকে আমি সরিয়ে রেখে দিলাম। এবার একটা বাটি নিয়ে নিলাম। এই বাটির মধ্যে আমি এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি। কেটে রাখা সব পেঁয়াজটাই কিন্তু আমি এই বাটির মধ্যে নিয়ে নিলাম। এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে নুন। নুনটা দেওয়ার পর পেঁয়াজটাকে নুনের সাথে এইভাবে মিশিয়ে নেব, আর পেঁয়াজটাকে এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেব। এইভাবে পেঁয়াজের মধ্যে নুনটা মাখিয়ে নেওয়ার পর পেঁয়াজটাকে রেখে দেব 5 মিনিটের জন্য। এবার আমি এদিকে নিয়ে নিয়েছি পাউরুটি। আমি 6 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এই পাউরুটিগুলোকে প্রথমে আমি টুকরো টুকরো করে ছিঁড়ে নেব। এরকমভাবে প্রত্যেকটা পাউরুটি আমি ছিঁড়ে নেব। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন, এইভাবে একইভাবে আমি সবকটা পাউরুটি ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি। এদিকে পেঁয়াজটাকে আমি নুন মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। পেঁয়াজটা কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে, আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন বন্ধুরা। এবার এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি সেটা। ঝালটা আপনাদের স্বাদ অনুসারেই দেবেন। কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। খুবই সামান্য পরিমাণে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে তাহলে আপনারা লঙ্কার গুঁড়োর ব্যবহারও করতে পারেন। হাফ চা চামচ নিয়ে নিয়েছি জোয়ান। জোয়ানটাকে এইভাবে হাতের মধ্যে নিয়ে আমি একটু এইভাবে ডলে দিয়ে দেব। জোয়ান দিলে কিন্তু এর টেস্টটা খুবই সুন্দর আসে, তাই অবশ্যই জোয়ানের ব্যবহারটা করতে হবে। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম চাট মশলা। এবার আমি যে পাউরুটিগুলো ছোট ছোট করে ছিঁড়ে রেখেছিলাম সেই পাউরুটিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব পাউরুটিটাই কিন্তু দিয়ে দিলাম। পাউরুটিটা দেওয়ার পরে এবার আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। একটু হাত দিয়ে চেপে চেপেই মেখে নিতে হবে, যেইভাবে আমি মেখে নিচ্ছি। আর মাখতে মাখতে দেখবেন পাউরুটিটা অনেকটাই পেঁয়াজের সঙ্গে মিশে গেছে, মিশে গিয়ে কিন্তু অনেকটাই কমে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণে বেসন। বন্ধুরা, আপনারা মাপগুলো ভালোভাবে খেয়াল করবেন। 4 চা চামচ বেসন আমি দিয়ে দিলাম। বেসনটা দেওয়ার পর আবার ওইবার হাত দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। এখনও কিন্তু জলের ব্যবহার আমি করিনি, জল ছাড়াই মেখে নিলাম। বেসন দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এখানে একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি, আর একটা চামচের সাহায্যে আমি জল দিয়ে দিচ্ছি। 2 চা চামচ পরিমাণে জল দিলাম। তারপরে আবার ভালোভাবে মেখে নিচ্ছি। আরও 2 চা চামচ জল আমি দিয়ে দিচ্ছি। আর জলটা লাগবে না, আমি সরিয়ে রেখে দিলাম। মোট 4 চা চামচ জল লেগেছে। জল দেওয়ার পর ভালোভাবে মেখে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে নুন। যেহেতু আমি এর আগেও পেঁয়াজের মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম, তাই এই সময় নুনের ব্যবহারটা কিন্তু আপনারা বুঝেই করবেন। নুন দেওয়ার পর ভালোভাবে মেখে নিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি, আর হাতে একটু সাদা তেল মাখিয়ে নিলাম। এবার এই ডোয়ের মধ্যে থেকে অল্প একটু এই মিশ্রণ নিয়ে এইভাবে হাতের মধ্যে মুঠো করে নিয়ে আমি লম্বা শেপ দিয়ে নেব। আমি লম্বা শেপের বানাচ্ছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো শেপের বানাতে পারেন। এইভাবে লম্বা লম্বা করে আমি বানিয়ে নিচ্ছি। আরও একটা বানিয়ে নিলাম। একইভাবেই আমি সবকটা বানিয়ে নেব। বন্ধুরা, একইভাবে আমি সবকটা বানিয়ে নিয়েছি, এই দেখুন। আর এই রেসিপিটার আমি নাম দিয়েছি পাউরুটির পেঁয়াজি।
এদিকে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে নিয়ে পরিমাণ মতো সাদা তেল আমি গরম করে নিয়েছি। এবার আমি এক এক করে পাউরুটির পেঁয়াজিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একেবারে সবগুলো আমি ভাজবো না, পরের বারে একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। এইভাবে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে নেড়েচেড়ে এইভাবে ভেজে নিতে হবে। এইভাবেই আমি উল্টে পাল্টে এই পাউরুটির পেঁয়াজিগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার এটাকে আমি তেল দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি। একইভাবে পরের বারে আমি এগুলোকে ভেজে নেব। এটাকে তেল দিয়ে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। তো বন্ধুরা দেখুন, এখানে আমার সবগুলো পাউরুটির পেঁয়াজি ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলো কিন্তু চা, কফি আর শুধু মুখে খেতে দারুণ লাগে বন্ধুরা। আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। একটা ছুরির সাহায্যে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই পাউরুটির পেঁয়াজিগুলো বাইরে দিয়ে কতটা মুচমুচে হয়েছে। নিশ্চয়ই আপনারা আওয়াজটা শুনে বুঝতে পারছেন। আপনাদেরকে একটা আমি ভেঙেও দেখিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, ভেতর দিয়েও কিন্তু এটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। একবার হলেও বাড়িতে এটা আপনারা বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আজ এই পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।